বাজারে গোশতের দাম আকাশচুম্বী। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এখন গরুর মাংস কেনা যেন এক বিলাসিতা। গত ৫ থেকে ৭ বছরের এই সংকট কাটাতে পাবনার গ্রাম ও মহল্লায় জনপ্রিয় হয়ে উঠেছে গোশত সমিতি। স্থানীয়দের কাছে এটি মাংস সমিতি বা গরু সমিতি নামেও পরিচিত। মূলত আর্থিক চাপ কমিয়ে ঈদের আনন্দ নিশ্চিত করতেই এই আয়োজন। এই সমিতির সদস্য সংখ্যা সাধারণত ৩০ থেকে ১০০ জন পর্যন্ত হয়। সারা বছর ধরে প্রতি সপ্তাহে বা মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন সদস্যরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বছর শেষে অর্থাৎ ঈদুল ফিতরের ঠিক আগে জমানো সেই বড় অঙ্কের টাকা দিয়েই কেনা হয় গরু বা মহিষ। বাজারের কসাইদের হাঁকানো দরের চেয়ে এখানে কেজিতে অন্তত ১০০ থেকে ১৫০ টাকা কম মূল্যে মাংস পাচ্ছেন সদস্যরা। শুধু সাশ্রয় নয়, নিজেদের কেনা পশুর মাংস ভাগ করে নেওয়ার মধ্যে রয়েছে এক অন্যরকম তৃপ্তি। ভাগ নিয়েছি ১ বছর পরে ১০০ সপ্তাহে ১০০ টাকা হাতে, তাহলে তার ভিতরে আছে ৬,০০০ টাকা আছে। ৬,০০০ গোস্তান যে কষে পাইছে পাবেন। এই গোস্তটা ভালো, একবারে পাওয়া যায় ফ্রেশ। আমরা খুব ভালো লাগে, ইন্টারেস্ট লাগে। মাসে মাসে ১০০ টাকা দিয়ে আমরা দিয়ে সমিতি করি, মনে করেন গোস্ত খাই আর কি। ছবি দিয়ে মনে করেন যে আমরা একবারে ৬,০০০ টাকা দিতে পরে আমার বাজিয়ে যায়। সেই জন্য মাসে মাসে ১০০ টাকা দিছি, আমার কোনো প্যারা নেই। সুবিধা হচ্ছে যে সবাই সর্বনিম্ন মানে কম দামে ভালো মানের গোস্ত পাচ্ছে এবং এর মধ্যে কোনো ভেজাল নাই। মাংসটা পাচ্ছে একেবারে সলিড মাংস, এর মধ্যে কোনো হাড় কিংবা কোনো রকম যে কারসাজি, কোনো রকম তেল চর্বি মিক্সার এগুলো না। এটা সবাই যার যতটুকু মানে সুন্দর যে এটা সেটাই পাচ্ছে আর। এই সমিতির প্রভাবে পাবনার পশুর হাটগুলো এখন বেশ জমজমাট। কসাইদের পাশাপাশি বেড়ে গেছে কসাইদের চাহিদাও। গরুর আমদানি এবার বেশি, তবে যে সমুদ্র ছিল গ্রামে সে সমুদ্রের লোকজনরাও এবার বেশি। তারা প্রচুর লোকজন গরু কিনতেছে, এমনকি কিনা বেচাও হচ্ছে। দেখা যায় ডেলি দিন গেলে ফিরে হয়তো গ্রামে আমার ৫,০০০, ৭,০০০ এবং ১০,০০০ পর্যন্ত ইনকাম হচ্ছে আর কি। এই এক সপ্তাহ চলবে। এক একটা গরু বানালে ফিরে দেখা যাচ্ছে হয়তো কেউ ৫,০০০ দিচ্ছে, ৩,০০০ দিচ্ছে, ২,০০০ দিচ্ছে, ৬,০০০ দিচ্ছে। এরকমভাবে একটা গরু কাটলে ফিরে এরকম টাকা ইনকাম হয়। আমি কর্মচারী নিয়ে ধরেন করতেছি, দেখা যাচ্ছে হয়তো এক দিন ৪টে গরু বানাচ্ছি, ৩টে বানাচ্ছি, ২টের নিচে আমি একদিনও বানাই না। সাধারণ মানুষের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা কেবল মাংসের অভাব মেটাচ্ছে না, বরং ভেঙে দিচ্ছে মাংস ব্যবসায়ীদের সিন্ডিকেট।